আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের সবজির বাগানে। এই যে পেঁপেটা পেরে নিয়ে যাব। এটা নিয়ে কি করব, যদিও এটা পেকে গেছে, বোধহয় মিষ্টি হয়ে গেছে। এগুলা নিয়ে এসে দিব। এগুলো নিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করব, এটার মধ্যে দিব, সে কারণে পেরে নিলাম। আজকে সবজি খিচুড়ি রান্না করা হবে, সে কারণে সবজি ঘরে যা ছিল সেগুলাই নিয়ে নিলাম। আর সবজি খিচুড়ি রান্না করাটা আসলে হঠাৎ করে ডিসিশন নিলাম, তার একটা বিশেষ কারণ আছে। আমার আরেক বোনকে দেখলাম আজকে সবজি খিচুড়ি শেয়ার করেছে, সেটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করলো। যেহেতু সকাল সকাল ভিডিওটা দেখেছি, সে কারণে ভাবলাম যেহেতু ইচ্ছা হচ্ছে তাহলে ঝটপট রান্না করে ফেলি, আর ঘরে যা সবজি আছে তাই দিয়ে রান্না করব। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাজরটা কাটাকুটি করে নিচ্ছি, আর সকাল সকাল বলে ফেলছি, যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন, ভালোবেসে ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন। আমি যখন যার ভিডিও দেখি সবাইকে ফুল ওয়াচ করে তারপর ভিডিও দেখি, কারণ আমি সবাইকে অনেক বেশি বেশি ভালোবাসি। আর এই যে গাজরের মাঝখানে যে এটা থাকে না, এটা একটা শাল, এটা আমি খেতে আমার ভালো লাগে না, কেমন যেন একটা বিশ্রী গন্ধ লাগে, সে কারণে এটা মাঝখান থেকে ফেলে তারপর কাটছি। আর বটির নিচনে একটা পলিথিন দিয়ে নিয়েছি। গাজর কাটা দেখালাম। আর গাছ থেকে পেঁপে নিয়ে আসছি, দেখেন পেঁপে একদম পেকে গেছে। যাক, ভালো হয়েছে। আমি এখন মজা করে, আমার কেন যেন সকালের নাস্তাটা একদম খেতে ইচ্ছা করলো না, মনটা ভালো লাগছে না, তো সে কারণে আমি নাস্তাটা করি নাই। তো ভালো হয়েছে, আমি এখন বসে বসে একটু পেঁপে খাই। এই মাত্র গাছ থেকে তুলে নিয়ে আসলাম। নিজেদের গাছের সবজি খাওয়ার মজাই আলাদা। যারা ফসল করেন, সবজি তুলে এনে ঝটপট রান্না করে খান, তারা তো জানেন, তাই না? এখন আমি কি করব, আমি এখন মজা করে এটা একটু খাবো। বিসমিল্লাহ। অনেক মিষ্টি। আমাকে দেখে কার কার খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাবেন কিন্তু। কি সুন্দর কালার হয়েছে। এটাই একটু দিয়ে দিব। একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে, ভালোই লাগবে, তাই না? এটা আসলে আমার দিতে ইচ্ছা করছে না। আরেকটা আছে, এটা দেখি তো, এটার কি অবস্থা। কতদিন থেকে অপেক্ষায় ছিলাম, পেঁপেগুলা পাকছে না কেন। এখন খিচুড়ি করার জন্য পেরে নিয়ে আসলাম, এখন দেখি পেকে গেছে। যাই হোক, যেটা লাল হয়ে গেছে ওইটুকুন আমি খেয়ে ফেলবো, আর যেটুকুন সাদা আছে সেটুকুন খিচুড়িতে দিয়ে দেব। একটু খেয়ে নিই, বিসমিল্লাহ। দুইটা দানা হয়েছে।
এটা আমি খাবো। আর এটা আবার এটা এসে দেব খিচুড়িতে, এইটুকুন। অনেক মিষ্টি, মাশাআল্লাহ। সব কিছু জোগাড়যন্ত্র করে চলে আসলাম আবার একটু ভিডিও করার জন্য। খিচুড়ি রান্না করার জন্য এখানে মুগ ডালটা প্রথমে আমি টালা দিয়ে নিয়েছি, তারপর হালকা ভাপ দিয়ে নিয়েছি। আমি সবসময় এভাবেই নিয়ে থাকি, যেহেতু আমার চালটা একটু চিকন চাল, সেজন্য। আর এখানে ধনিয়া পাতা আছে, আর এখানে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজের ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি। খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, অন্যান্য মশলা সব তো নিয়ে নিয়েছি। সবজিটা ধুয়ে ছড়া দিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মশারির ডাল আর চাল, এটা ভিজাই রেখেছিলাম কিছুক্ষণ, তারপর এখন এটা ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। যে কোনো রান্না বান্নার ক্ষেত্রে অনেক কাজকর্ম করতে হয়। প্রথমে কুটা বাছা করতে হয়, তারপর ধুয়ে, তারপর কি বলে ভিডিও করার জন্য একটু কুচকাচ করে নিতে হয়। আমরা যথেষ্ট পরিশ্রম করছি, প্রতিটা বোন ভাই সবাই। সে কারণে আমি বারবার বলে থাকি আমাদের কষ্টটাকে আমরা সবাই সম্মান করব। সেজন্য সবাই সবার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখব। ঠিক আছে, রান্না শুরু করি, থাকেন আমার সাথে। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। আস্ত কোনো গরম মশলা দিলাম না, শুধুমাত্র তেজপাতা দিলাম। কারণ হচ্ছে আমি গুঁড়া যে গরম মশলা আছে সেটা ব্যবহার করব। আর এখন দিয়ে দিব সব গুঁড়া মশলা। পরিমাণ মতো লবণ দিলাম, পরে চেক করে যদি লাগে আবার দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে রান্না করব। সাথে রসুন পেঁয়াজের ভর্তা বানাবো, আর হচ্ছে ডিম ভাজি করব। এখানে জিরার গুঁড়া দিতে হবে, কালা জিরার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়াটা নামানোর আগে দিব। বাস, সব উপকরণ দেওয়া শেষ। এখন কি করব, এখন এই যে কেটে রাখা ধুয়ে রাখা যে সবজি আছে সেটা দিয়ে দিলাম। আমি এইভাবেই কি বলে সবজি খিচুড়ি, এটা আমি পাতলা করব না, এটা একদম পাতলাও হবে না, আবার কি বলে ভুনাও হবে না, মাখা মাখা ধরনের একটা খিচুড়ি হবে। এটা কষানোর সাথে সাথে কি করব, ডালগুলাও দিয়ে দেব। আমি সবসময় খিচুড়ি রান্নার ক্ষেত্রে চেষ্টা করি ডাল আর চালের পরিমাণটা সমান সমান করে নিতে। আমি আজকে 2 পট নিয়েছি, 2 পট চাল নিয়েছি। ইয়াল্লাহ, এ হাঁড়িতে হবে। আর 1.5 পট ডাল দিয়েছি, 2 আইটেম ডাল মিলিয়ে 1.5 পট দিয়েছি, তাহলে খিচুড়িটা খেতে ভালো হয়। এই হাঁড়িটা কি ছোট হয়ে গেল, আমার লাগছে, দেখা যাক কি হয়। এখন নাড়াচাড়া করে খুব ভালো করে একদম ঝরঝরা করে কষায় নেব, তারপর ফোটানো পানি দিয়ে রান্না করে নেব। দেখা যাক কি হয় এটার মধ্যে। ঠিক আছে, আমি কিভাবে রান্না করি আইডিয়াটা তো দিয়ে দিলাম। এরকম একটা পট নিয়ে নেবেন, তারপর কাঁচামরিচ এটার ভেতরে সংরক্ষণ করবেন। অনেক দিন পর্যন্ত কাঁচামরিচগুলা ভালো থাকবে। এটার ভেতরে বেছে বেছে যেগুলা মোটা মোটা কাঁচামরিচ আছে ওগুলা ঢুকাই নিচ্ছি, আর যেগুলা একটু দুর্বল আছে ওগুলো আগে খেয়ে ফেলবো, ভালোগুলা পরে খাবো, এই আর কি।
বাজার থেকে কিছু আনলে সব কিছুর মধ্যে শুধু পানি আর পানি, পানি আর পানি। কি যে হয়ে গেল মানুষের ঈমান আমল বলে আর এখন কিছু অবশিষ্ট থাকলো না। মৃত্যুকে ভয় পায় না কেউ, এই হচ্ছে একটা বিষয়। তো যাই হোক, আমি দেখালাম আমি কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করি আর কি। নর্মাল ফ্রিজে রাখি, এটা ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে এভাবে রাখলে আমি ট্রাই করে দেখেছি যে মরিচগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যে জিনিসটা ট্রাই করে এটার ফলাফল ভালো আছে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ হুটহাট করে বলে দিলাম কিন্তু আসলে রেজাল্টটা ভালো আসলো না, তখন তো আবার বলবেন আপু কী বললো, আমাদেরটা তো ভালো থাকছে না, তাই না? অনেকটা সময় ধরে উল্টে পুল্টে আমি খুব ভালো করে সবজি আর চাল ডাল ভালো করে কষাই নিয়েছি, হাঁড়িতে কষাই নিয়েছি। তারপরে এই যে ফুটানো পানি দিয়ে দিলাম। হাঁড়িতে যতটা পানি আটলো আমি ততটুকুই পানি দিলাম, কারণ এটা পাতলা খিচুড়ি হবে না, আবার ঝরঝরে খিচুড়িও হবে না, এটা একটা মাখা মাখা খিচুড়ি হবে। আর এটার মধ্যে শুধুমাত্র গরম মশলার গুঁড়া অ্যাড করব। আর আজকে বাসায় ঘি নাই, আসল উপকরণটাই মিস হয়ে গেল, ঘি নাই, সে কারণে ঘি দেওয়া যাবে না, এই আর কি। আর দেখেন দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মরিচের ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ অল্প একটু তেল দিয়ে একটু হালকা করে ভাজাভুজি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে অল্প করে ধনিয়া পাতা দিব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন ধনিয়া পাতাটা দিব, নতুবা ধনিয়া পাতা একটু বেশি হয়ে গেলে এটা তিতা তিতা লাগবে, তাছাড়া কালারটা নষ্ট হয়ে যাবে। প্রতিটা রান্নার ক্ষেত্রে একটা টিপস থাকে, তাই না? এখন কি করব, কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দেব। এখন অল্প একটু নাড়াচাড়া করে পানিটা শুকায় গেলে তারপর লবণ দিয়ে ভর্তাটা করে নেব। আর আমি সবসময় বলে থাকি এই ভর্তাটা একটু মানে আধা বাটা থাকলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে। ঠিক আছে, এটা আমি একটু আর অল্প করে একটু ভাজাভুজি করে তারপর লবণ দিয়ে বেটে ভর্তাটা বানাই নিই। প্রথমে দেখতে মনে হয় অনেকগুলা ভর্তা হবে, যখন ভর্তাটা বানানো হয়ে যায় তখন কিন্তু একদম অল্প একটু হয়ে যায়। তাছাড়া দেখেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, অনেক বেশি মজা হয়েছে, ঝাল লবণ একদম পারফেক্ট আছে। তবে মাঝে মধ্যে আমি কি করি জানেন, চালাকি করে ভর্তার মধ্যে একটু ঝালটা বেশি দেই, যেন 2-1 দিন রেখে খাওয়া যায়। যতই ঝাল করি না কেন তারপরও চোখের পলকে ভর্তা খাওয়া হয়ে যায়, কারণ আমার বাসায় সবাই ভর্তা খেতে অনেক বেশি বেশি ভালোবাসে। আর এখানে তো লেবু কাটাকুটি করে নিয়েছি। আর এখন এই তো খিচুড়িটা গরম থাকার জন্য তাওয়ার উপর দিয়ে রেখেছি। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম আজকে পাতলা খিচুড়ি হবে না, এটা একটা মাখা মাখা খিচুড়ি হবে। পাতলা খিচুড়ি রান্না করার জন্য মোটা চাল হলে কিন্তু ভালো হয়, যেহেতু চালটা একদম চিকন, সে কারণে এভাবে রান্না করলাম। আর যখন খিচুড়িটা খাওয়া হবে তখন ডিম ভাজি করে তারপর খাবো। আর এখন আমার পাশের ফ্ল্যাটের ভাবির জন্য একটু বাড়াবুড়ি করে নিব। তারপর হচ্ছে আজকে অনেক কাজ চলে আসছে। এখন এই যে মুরগি আনা হয়েছে, আমি এই যে দেখেন সিঙ্কের ভেতর কিভাবে পানি দিয়ে ভিজাই রেখেছি, এখন এগুলা সব ধুয়ে নিব ধীরে ধীরে। এগুলা হচ্ছে আজকের সবজি বাজার। গোল বেগুন খেতে তো ভাজা খেতে অনেক বেশি বেশি পছন্দ করি, ভালোবাসি আমরা সবাই। তারপর এখানে দেশি টমেটো, দেশি পটল, শিম, তারপর হচ্ছে ধনিয়া পাতা অনেক বেশি বেশি আনা হয়েছে, দামটা একদমই কমে গেছে। 20 টাকা দিয়ে আধা কেজি ধনিয়া পাতা আনা হয়েছে, সে কারণে এটা আমার পাশের ফ্ল্যাটের ভাবিকে দিব। আর ওই যে ওগুলা হচ্ছে আমাদের, তো এগুলা একটু শুকাতে দিয়েছি, যেহেতু বাজার থেকে সবজি আনলে শুধু পানি আর পানি, এ কথাটা সবসময় আমি বলে থাকি, তাই না? আর আপনাদের ভাইয়া মুরগিটা যথারীতি প্রাথমিক ধোয়াটা ধুয়ে দিচ্ছে, তারপর প্যাকেট স্যাকেট করে রেখে দিব। তারপর টুকটাক থালাবাটি হয়েছে, ধুয়ে নিলে আমার আজকের মতো কাজকর্ম শেষ। সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরে যেহেতু কাজকর্ম করা পড়ে, প্রচুর পরিমাণে পানি নাড়াচাড়া পড়ে, তাছাড়া ঠান্ডাটাও পড়ে গেছে।
আর আপনাদের ভাইয়া মুরগিগুলা প্রাথমিক যে ধোয়া থাকে সেটা ধুয়ে পানি ঝরানোর জন্য একটা প্লেটে রেখেছে। এখন এগুলা প্যাকেট স্যাকেট করব, তারপর মোটামুটি রান্নাঘরে কাজকর্ম শেষ, তারপর গোসল নামাজ, তারপর খাওয়া দাওয়া। তো আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।